180 টাকা লাগবে, 18 কিলোমিটার রাস্তা আছে। করতে পারবো না, আমি 160 টাকা। না না 160 টাকা দিতে পারবো না। ঠিক আছে। ওটিপিটা কত আছে? 5407। বাঁ দিকে খালপাড়া দিয়ে সোজা গিয়ে সেক্টর 4-এ ঢুকতে পারবে। সোজা গেলে কিন্তু সেক্টর 4 ঢুকতে পারবে না। 12 কিলোমিটার রাস্তা দিলাম 130 টাকা। আবার না 130 টাকা যে 130 টাকা দিচ্ছেন, আমি বলছি একটু দেখিয়ে দিন। देखिए लोकेशन जो दिखाएगा हम वहाँ जाएंगे। এখন যাত্রী সাথী অ্যাপসও ক্যান্সেলের খুব প্রচুর ক্যান্সেল করছে, যেতে যেতেই ক্যান্সেল করছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আরডি লাইফস্টাইল চ্যানেলের নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগতম। প্রত্যেক দিনের মতো আজকেও বাইক ট্যাক্সি চালাতে বেরিয়ে পড়েছি। প্রথম প্যাসেঞ্জার কে হয় সেটা দেখা যাক, কারণ আজকে পার্সোনাল প্যাসেঞ্জার যাবে না। এইসব অ্যাপস অন করে নিয়েছি, বুকিং এলে চলে যাব। কোথায় এরা? এখানে তো বাইক বুস্ট ছাড়া বাজে না। তো চলো দেখা যাক আজকের দিনটা কেমন যায়, কেমন কাটে, আর কোথায় কি হয় সবই তোমরা দেখতে পারবে আমার এই ভিডিওতে। তোমরা দেখতে থাকো আমার ভিডিও স্কিপ না করে। সানডেতে তোমরা তো জানোই আমি সোনারপুর ব্রিজে গিয়ে দাঁড়াই বুকিং ধরার জন্য। চলো আজকে অনেক লেট হয়ে গেছে, 10টা বেজে গেছে, আর 604 কিলোমিটারে বেরোচ্ছি। দেখা যাক কত কিলোমিটার গাড়ি চালায় আর কত কি ইনকাম হয়, এটা তোমরা রাতেই দেখতে পারবে। বাড়ি ফেরার পথে তোমাদেরকে দেখাবো। সোনারপুর এসে রাতে না রাতেই ফার্স্ট বুকিং পেয়ে গেছি। সোনারপুর দিয়ে যাবে সুসুনা, মানে বেহালা সুসুনা। 100 মিটার পিক আপ আছে, পিক আপটা করে বুঝতে পারবো ড্রপ কিলোমিটার কত। কিন্তু সোনারপুরে তো বাইক বুস্ট, এখান থেকে ভাড়া বাড়িয়ে না নিয়ে গেলে বেকার লস। 18 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, কাস্টমার বললো 140 টাকা দেখাচ্ছে, আমি বাড়িয়ে দেবো। চলো কাস্টমার সাথে কথা বলি। 180 টাকা নাহলে যাওয়া যাবে না। কাস্টমার দাঁড়িয়ে আছে। আপনি যাবেন? ভাড়া অনেক কম দেখাচ্ছে, কিন্তু একটু বাড়ি দেশে তো হবে না। না দেশে রেগুলার যাই, ওখানে আমার তো যাওয়াই প্রত্যেকদিন। না ম্যাডাম, আর রোববারে এমনি ওদিক দিয়ে ভাড়া নেই। 180 টাকা লাগবে, 18 কিলোমিটার রাস্তা আছে। টাকা করতে পারবো না, আমি 160 টাকা। না না 160 টাকা যেতে পারবো না। ঠিক আছে আমি প্রত্যেকদিন এখান থেকে যাই, কাজের যাই। ঠিক আছে মানে ওখান থেকে আমাদের কমিশনই কেটে নেবে 16%, আমাদের থাকবে কি বলুন? চলো এত কম ভাড়া যাওয়া যাবে না। 10 টাকা কমে যাওয়া যেত, কিন্তু তোমরা তো দেখলেই অত ভালো না ব্যবহারটা, ওই জন্য গেলাম না। ও যাক, কে যাবে দেখি, ক্যান্সেল করে দিলাম। কারণ দেখো শ্বশুনা যাবো, ওখান দিয়েও ভাড়া পাবো না। কেন আমার এখান দিয়ে, আর ওখানেও বাইক বুস্ট, বেহালাতেও বাইক বুস্ট আছে। তো আমার তো রোববারে বাজারে এমনি ভাড়া বাড়িয়ে যেতে হয়, কেন সব জায়গায় বুকিং থাকে না। তো এরকমভাবে কাজ করলে কিছুই থাকবে না। ঘরের দিয়ে তো টাকা লাগিয়ে সেবা দিতে পারবো না, তো তার চেয়ে ভালো না যাওয়াই ভালো। আমার ফার্স্ট বুকিং সোনারপুর মিশনপল্লী টু চিংড়িহাটা। তো 1.3 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 4 মিনিট। পিক আপ করি, দেখেছি তো 18 কিলোমিটার রাস্তা, 134 টাকার মতো ভাড়া দেখিয়েছে। তো এখানে মাইক চলছে, চলো আগে গিয়ে বলছি কত। এই 18 কিলোমিটার রাস্তা আছে, তো ভাড়া দেখিয়েছিল 134 টাকা র্যাপিডোতে। ভাড়াটা ঢুকেছে র্যাপিডোতে সোনারপুরে বাইক বুস্ট বানিয়ে দিয়েছে। আগে বাইক বুস্ট ছিল না, আগে দিকে নর্মালি ভাড়া ঢুকতো, তো ভাড়া ঠিকঠাক ছিল। এখন দেখাচ্ছে 134 টাকা। তো বাইক বুস্টে কাস্টমারের পার্সোনাল নাম্বার থাকে, তো ওখান দিয়ে আমি ফোন করলাম, কাস্টমারের সাথে কথা হলো, 180 টাকা বললাম। তো কাস্টমার বললো না 160 টাকা দেবো। আমি বললাম, প্রথমেই বলে দিলাম যাবো না। হ্যাঁ বেকার আপনি ভুগবেন, আমি বলেই দিলাম। দেখুন আপনি বেকার ঝুলবেন, আপনার টাইম নষ্ট হবে। আপনার যদি তাড়া থাকে 180 টাকা দিন আর চলুন, নাহলে আপনি ক্যান্সেল করে দিচ্ছি, আপনি অন্য লোকের সাথে চলে যান। তো কাস্টমার বললো, কিছুক্ষণ বাদে দাঁড়িয়ে বললো ঠিক আছে আসুন। 170 টাকা বলছিল। আমি বললাম না 180 টাকার নিচে যাবো না, 10 টাকার জন্য আপনি বেকার দরাদরি করছেন স্যার, আপনি ওটা দিন, নাহলে আসতে পারবো না, আমাদের পোষাবে না। তো 180 টাকা রাজি হয়েছে, চলো পিক আপ করি। বাইক বুস্ট যখন থাকবে দেখবে ছেলেদের যদি নাম দেখে নাও, ছেলেদের তাদের ওদের পার্সোনাল বুকিং মানে পার্সোনাল নাম্বার দেওয়া থাকে, ওদের কথা বলবে। তো ওখানে দাম করলে র্যাপিডো কোনো সাসপেন্ড করবে না, কেন কাস্টমাররা যতক্ষণ না কমপ্লেন করছে সাসপেন্ড করে না।
যাই হোক, আর বাইক বুঝ না থাকলে এমনি অর্ডার থাকলে তখন দৌড়াদৌড়ি করবে না, ডাইরেক্ট প্যাসেঞ্জারের কাছে গিয়ে, কেন ভাড়াটা তখন ঠিকই দেখায় যদি তোমরা সাবস্ক্রিপশন প্ল্যান মেলা থাকে, তখন কাস্টমারের কাছে গিয়ে তখন 10-20 টাকা বাড়িয়ে নেবে আর কি। কেন ভাড়া মোটামুটি ঠিক দেখায় যদি সাবস্ক্রিপশন প্ল্যান মারা থাকে, আর না মারা থাকলে কম দেখাবে, 10-20 টাকা কম দেখায়। যাই হোক, চলো কাস্টমার পিক আপ লোকেশন। ওটিপিটা কত আছে? 5407 আমাদের গাড়ির নাম্বার কত? 5407। আপনি তো আয়ুষের নামে আপনি আছেন? বসুন, এখানে হেলমেট আছে। অ্যামাউন্ট বলে দিয়েছে তো আপনাকে? কত? সেক্টর 4। 18 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 38 মিনিট। আর এখন রোদ আছে তো এই স্কিন জ্বালিয়ে রাখলে অনেক চার্জ পুড়ে যায়। রাস্তা সোজা রাস্তাই আছে, এখান দিয়ে কামালগাছি হয়ে ডান দিক মেরে আবার ডান দিক মেরে সোজা বাইপাস দিয়ে গেলেই চিংড়িয়াটা পড়ে যাবে। স্ক্রিনটা বন্ধ করে দিলাম যাতে আমার ব্যাটারি চার্জটা থাকে। যারা এই বাইপাস দিয়ে আসছো, বাইপাস দিয়ে এসে যদি সেক্টর 4-এ ঢুকতে যাও তাহলে সোজা যাবে না, এই বাইপাস ধাবা দিয়ে ঢুকে যাবে বাঁ দিকে, খালপাড়া দিয়ে সোজা গিয়ে সেক্টর 4-এ ঢুকতে পারবে। সোজা গেলে কিন্তু সেক্টর 4 ঢুকতে পারবে না। এখান দিয়ে সোজা যাবে খালপাড় দিয়ে ডান দিক মারবে, চিংড়িয়াটা ক্রসিং করে ডান দিক দিয়ে তারপর বাঁ দিকে সেক্টর 4 ঢুকতে পারবে। যারা জানো না তাদের জন্য বলা, ভুল করে সোজা চলে যাও না, তাহলে সেক্টর 4 কিন্তু তোমরা ঢুকতে পারবে না, অনেক ঘুরে আসতে হবে। হ্যাঁ ঢুকতে পারবে, আবার চিংড়িয়াটার দিয়ে বাঁ দিক মারতে হবে, মেরে আবার ইউটার্ন করে ঢুকতে হবে। ম্যাপে অনেক সময় দেখায়, অনেক সময় দেখায় না, সেটা তোমরা একটু ভালো করে দেখে বুঝে এটা চালাবে। না স্ক্যানার করে দিন। না 18 কিলোমিটার রাস্তা, 140 টাকা ফেয়ার, তার মধ্যে আমাকে দিয়েছি 131 টাকা। বুঝতে পারছো কী হারে লুট হচ্ছে। র্যাপিডোতে একটা বুকিং পেয়েছি, সেক্টর 4 দিয়ে যাবে সেক্টর 3, কেন পোর্টারেও একটা বুকিং পেয়েছি সেক্টর 3 দিয়ে যাবে। তো আমি আগে র্যাপিডোটা ধরে নেবো, র্যাপিডোটা ধরে সেক্টর 3 যাব, তারপর সেক্টর 3 থেকে পোর্টারের মাল নিয়ে কেষ্টপুর যাব। তো 3 কিলোমিটার পিক আপ ছিল পোর্টারে, তার জন্য আমি র্যাপিডোতে দেখলাম সেক্টর 3 আছে, চলো এটাকে পিক আপ করে নিয়ে যাই সেক্টর 3 পর্যন্ত, তারপর ওখান থেকে পোর্টারের মালটা তুলে নেবো। 40 টাকার মতো ভাড়া দেখিয়েছে। র্যাপিডোতে সেক্টর 4 দিয়ে যাবে সেক্টর 3, 300 মিটার পিক আপ আছে, সময় লাগবে 1 মিনিট। এটা দিয়ে তো গেলে অনেক ঘুরে যেতে হবে। ওটিপিটা বলুন তো। 4167 4167। এখান থেকে যাবেন কি করে? এখান থেকে ওপার হতে পারবেন না, সেই বাইপাস ধাবা করতে হবে। 4.5 কিলোমিটার, সময় লাগবে 11 মিনিট। কিন্তু ভেতরে কোন রাস্তা আছে বলছি, এখানে রাস্তা আছে এদিকে তো। হ্যাঁ তো বলে দিন, শর্টকাট হলে অসুবিধা নেই, এখানে শর্ট। আচ্ছা, এইখানে ব্রিজটা দেখাচ্ছে না ম্যাপে, এর জন্যই। হ্যাঁ লোকেশনে দেখাচ্ছে না, ওটাই হচ্ছে কথা। অনেকটা রাস্তা কমে গেল, 3.3 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 9 মিনিট। 1 কিলোমিটার প্রায় কমে গেল। 53 অনলাইন। পোর্টারে বুকিংটা মারবো, 1.1 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 4 মিনিট। যেটা 3 কিলোমিটার পিক আপ ছিল সেটা 1 কিলোমিটার পিক আপ হয়ে গেল, প্লাস আমার 50 টাকা আর্নিং হয়ে গেল। এগুলো কপালের জোর থাকলে হয়, মাঝে মধ্যে পাওয়া যায়। আমি ভুল করে ধরে নিয়েছিলাম পোর্টারের অর্ডারটা, কারণ এত কিলোমিটার পিক আপ মানে বেকার লস। কেন 2 কিলোমিটার পরে 5 টাকা করে দেয়, মানে 3.3 কিলোমিটার যদি আমি পিক আপ করতে যেতাম তাহলে আমাকে পিক আপে 5 টাকা দিত মাত্র। তো ভালো হয়েছে বুকিংটা পেয়ে গেছিলাম, এখন 1 কিলোমিটার পিক আপ করতে কোনো অসুবিধা নেই, তার সাথে 50 টাকাও ঢুকে গেল আমার পকেটে। পোর্টারের অর্ডারটা পিক আপ করি। পোর্টারের বুকিংটা যাবে হচ্ছে কেষ্টপুর, আগেই বললাম তোমাদের সেক্টর 3 দিয়ে কেষ্টপুর। খাবার পিক আপ আছে, পিক আপ করে নিয়েছি।
6.5 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 15 মিনিট। আর ফেয়ার দেখিয়েছে 80 টাকার মতো দেখিয়েছিল। হ্যাঁ, ফেয়ার দেখিয়েছে 80 টাকা। এই বুকিংটা কমপ্লিট হলো। এখান থেকে আরেকটা বুকিং পেয়েছি যাত্রী সাথী অ্যাপসে, কেষ্টপুর দিয়ে যাবে তালতলা পার্ক স্ট্রিটের কাছে। 1.5 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 6 মিনিট। তার মধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এদিকে। তাড়াতাড়ি করে পিক আপ করি, পিক আপ করে বেরিয়ে যাই এদিক দিয়ে। মেঘ কিন্তু নেই, আকাশ পরিষ্কার, আকাশ কিন্তু পরিষ্কার, কিন্তু বৃষ্টি হবে হবে করছে। এই হবে না বৃষ্টি, যেতে যেতে বন্ধ হয়ে যাবে। এত কিলোমিটার দেখাচ্ছি কেন? বাক্সটি মেরেছেন, পেছন দিয়ে যাবেন তো? বেলগাছিয়া রোড হয়ে যাবেন তো? ঘুরতে যাবো কেন? দমদম পার্ক দিয়ে বেরিয়ে দমদম পার্ক দিয়ে কোথায় দিয়ে যাবেন? দিয়ে মাছ ধরে নেবো। ও 19 কিলোমিটার রাস্তা, ভুল দেখাচ্ছে। এই তো এটা মা ধরে 19 কিলোমিটার রাস্তা, এটা 14 কিলোমিটার, এইটাই 12 কিলোমিটার। এই রাস্তায় দেখাচ্ছে 12 কিলোমিটার। তো কোন দিয়ে? শ্যামবাজার দিয়ে? শ্যামবাজার দিয়ে। আরে চলুন না, কোনো অসুবিধা নেই, ফাঁকা রাস্তা আছে। মা বীজ দিয়ে গেলেও সেই 40 মিনিট লাগবে, 19 কিলোমিটার রাস্তা। আর এটা দিয়ে গেলে 45 মিনিট লাগবে। আর ওটা দিয়ে গেলে, মা বীজ দিয়ে গেলে অনেক টাকা বেড়ে যাবে। 12 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 44 মিনিট। আর ভাড়া দেখিয়েছে 130 টাকা। পার্ক হোটেল চলে এসছি। অনলাইন করবেন না ক্যাশ? রাস্তার অবস্থা দেখো, বৃষ্টি চালু হয়ে গেছে। চিরঞ্জিত নন্দী। হ্যাঁ, আড্ডি হ্যাঁ, করে দিন একটু দেখিনি। আর কত দেবো? 12 কিলোমিটার রাস্তা দিলাম 130 টাকা। আবার না, 130 টাকা, যে 130 টাকা দিচ্ছেন, আমি বলছি একটু দেখিয়ে দিন। কেন যেতে যেতে না অনেক সময় ইয়ে হয়ে যায়, ফেল্ড হয়ে যায়, তখন আমাদের কাছে আর আসে না। ফেল হলে আমি আপনাকে বলে যাবো। বৃষ্টি পড়ছে, এখন আর কাজ করা যাবে না, ক্যামেরাটা খুলতে হবে আগে। নেক্সট বুকিং র্যাপিডোতে, ধর্মতলা দিয়ে যাবে ফুলবাগান। 300 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। হেলমেট হেলমেট এখানে 0582 ফুলবাগান না? হ্যাঁ, ক্যাশে করেছেন তো? ক্যাশে করেছেন তো? আমাকে করবেন তো? হ্যাঁ, ঠিক আছে। 5.9 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 17 মিনিট। পুরো ফাঁকা রাস্তা। 66 অনলাइन हो गया। हेलमेट नेक्स्ट बुकिंग যাত্রী সাথী অ্যাপসে, কাকুরগাছি দিয়ে যাবে যাদবপুর। 450 মিটার পিক আপ আছে, সময় লাগবে 1 মিনিট। সিগন্যাল ভাঙলে ফাইন। ভালো বুকিংটা ছিল যাত্রী সাথী অ্যাপসে, ক্যান্সেল করে দিল। এখন যাত্রী সাথী অ্যাপসও ক্যান্সেলের খুব প্রচুর ক্যান্সেল করছে, যেতে যেতেই ক্যান্সেল করছে। 450 মিটার পিক আপ ছিল, 2 মিনিট সময় লাগতো, তাও ক্যান্সেল করছে। এটা কি কেন করছে? আবার শুরু করে দিয়েছে। আগে ইনড্রাইভে এরকম করতো, ধরতো, ক্যান্সেল করতো, ক্যান্সেল চার্জ ছিল না বলে। সেম কেস এখন যাত্রী সাথী অ্যাপসে হচ্ছে। যাই হোক, চলো র্যাপিডোতে একটা বুকিং পেয়েছি, কাকুরগাছি দিয়ে যাবে শিয়ালদা তালতলা লেখা ছিল। চলো, পিক আপ হচ্ছে 500 মিটার, সময় লাগবে 2 মিনিট। এখন বাজে 1:22। তো এইটা নামিয়ে আমি আবার খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার বিকালে বেরোবো। শরীরটাকেও দেখতে হবে। আজকে একটু লেটে বেরিয়েছি, সকালে বেরোবো ভেবেছিলাম, 6টায় বেরোবো ভেবেছিলাম, সেখানে 10টায় বেরিয়েছি। যাই হোক, চলো একটু খেয়ে দিয়ে রেস্ট নেবো। দুপুরে আবার বিকেল 5টা দিয়ে চালু করব, কারণ দুপুরবেলাটা বুকিং অতটা থাকে না, रेस्ट नेওয়াটাই ভালো। हम जानते हैं लोकेशन, देखिए लोकेशन जो दिखाएगा हम वहाँ जाएंगे। हम जानते हैं सियालदा में एक तो खाबर का दुकान है, हमको उसका नाम जानते हैं, हमको लोकेशन दिखाएगा, हम चल जाएंगे। हमको बोलेंगे हम हाँ ये पूरा लास्ट में हाँ हाँ, हमको जो लोकेशन दिखाएगा उसमें ही जाएंगे। क्या जाएगा? खाली यही जाएगा? बैठ के जाएंगे। कहाँ जाएगा जी? चांदनी नहीं, मौलाली। ये भारी नहीं है तो? भारी नहीं है तो? प्रिंटर 1-1.5 kg भी नहीं होगा, वो तो प्रिंटर है। 52 ना? ये कर दिए। कौन कर लाई? 4.3 किलोमीटर रास्ता আছে, সময় লাগবে 12 মিনিট। আর ভাড়া আগেই দিয়ে দিয়েছে, 52 দেখিয়েছে আর 60 রুপিস করে দিয়েছে। হেলমেটটা দেবে। চলো, 52 টাকা দেখিয়েছিল, 60 টাকা করে দিয়েছে আগেই, পেমেন্ট হয়ে গেছে। তো এটা কমপ্লিট করি। এটা কমপ্লিট হলো, এখন আর বুকিং মারবো না, এখন বাড়ি যাব।
গিয়ে একটু খেয়ে দিয়ে রেস্ট নেবো, তারপর আবার বিকালবেলা বেরোবো, বৈকালবেলা বৈকাল। অবশ্য এখন সোনারপুর ব্রিজ, তো দুপুরবেলা যে খেতে ঢুকেছিলাম, তারপর যে বৃষ্টি শুরু হয়েছে, 5টার সময় বেরোবো হয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়েই যাচ্ছে। তো কাজ করতে পারিনি, রেনকোট পরে দুটো অর্ডার মেরেছি, ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টি কন্টিনিউয়াস পড়ে যাচ্ছিলো। যাই হোক, এখন সোনারপুর ঢুকে গেছি। আজকে ইনকাম হয়েছে 650 টাকা, আর গাড়ি চলেছে 75 কিলোমিটার। টাটা, গুড নাইট, শুভরাত্রি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল নতুন এক ব্লগে।